আচ্ছা ওই তুই তোর গেস্টকে বলে দিস আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, অন্যদিন দেখা হবে। ভাইয়া আমি তোমার কাছে 10 মিনিট চেয়ে নিচ্ছি প্লিজ। আরে তোর বললাম না যে বলে দিস গেস্টকে। আমি সুতপা। হ্যাঁ হ্যাঁ সুতপা? ভাইয়া ও আমার ফ্রেন্ড সুতপা, পেশায় একজন ডাক্তার। ওরই আসার কথা ছিল। আমার বড় ভাই মিলন। ও কেমন আছেন ভাইয়া? আমি সরি, ওই আমার তো জরুরি কাজ পড়ে গেছে। আপনি গল্প করেন, আমি আরেকদিন আপনাদের সাথে। না নিলয় ভাইয়া, আজকে তো কোথাও যাওয়া যাবে না। আমি কিন্তু আজকে এসেছি আপনাদের দুজনের সাথে গল্প করবো বলে, অনেক গল্প করব। সো চলুন। আচ্ছা নীলা, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি বলতো? আমাকে তো ভিতরে আসতে বলবি না? ভাইয়া আপনিও। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা নীলা, তোকে যে আমি কল করলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো, তুমি ভালো আছো? ভালো আছি। আই এম রিয়েলি সরি, আমি আসলে টাইম মেনটেন করতে একদমই পারিনি। তবে যেহেতু আমি টাইম মেনটেন করতে পারিনি, সেহেতু আমি ভেবেছি আন্টি আজকে দুজনকে ট্রিট দেব। তাহলে আমি চেঞ্জ করে আসি? না না না, তো চেঞ্জ করার প্রয়োজন নেই, তো অনেক সুন্দর লাগছে। ভাইয়া কি ভাবছেন? আজকে কোনো ভাবভাবে চলবে না। আজকে সব ভাবনা আমার, সব প্ল্যান আমার, শুধু আপনি যাবেন আমাদের সাথে। চলুন। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? আচ্ছা নীলা, চল, লেট হয়ে যাচ্ছে তো, ভাইয়া দেরি হয়ে যাচ্ছে, চলুন। আন্টি আসি আজকে আমরা। চলেন ভাইয়া। আন্টি আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা আমি বুঝলাম না, তুই সুতপাকে একটু সাবধান করে দিস, নীলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। হ্যাঁ মাম্মাম তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, তুমি শুধু দোয়া করো। সাবধানে যাস। ভাইয়া আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? শুনুন ভাইয়া, নীলা আপনার একমাত্র ছোট বোন। আপনি ওকে ছোট থেকে বড় করেছেন। কেন করেছেন বলুন তো? সারা জীবন আপনার দেখভাল করার জন্য? অবশ্যই না। দেখুন, সমাজ সংসার বলে একটা কথা আছে, ওরও তো একটা জীবন আছে, ও তো ওর মতো জীবন কাটাতে চায়, কিন্তু আপনার জন্য ও পারছে না। আমাদের লাইফে অনেকেই আসে, অনেকেই চলে যায়। দেখুন, যে মানুষগুলো আসলে আমাদের লাইফ থেকে চলে যায় না, সেই মানুষগুলো আসলে আমাদের লাইফে থাকার মানুষগুলোই না, তারা চলে যাওয়ার মানুষ। আর যারা থাকে তারা থেকেই যায়, তারা চলে যায় না। আপনার লাইফ থেকে যে মানুষটা চলে গিয়েছে, যার জন্য আপনার দিনকাল, আপনার লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে গেছে, সেই মানুষটা তো কোনো প্রবলেম হচ্ছে না। সেই মানুষটা যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, একা থাকতে পারে, বা নিজের মতো থাকতে পারে, আপনি কেন পারবেন না? আপনারও পারা উচিত, অন্তত আপনার বোনের মুখের দিকে তাকিয়ে হলো। দেখুন, আপনার বোনের চোখগুলো দেখুন, কি মায়া মমতা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনার কি আপনার বোনের জন্য হলেও বোধ হবে না? দেখুন, আপনি যেটা করছেন, দিস ইজ নট লাইফ। Yes, I know. Priti also told me again and again, life is not enough in the world.
নীলা নে না, নে বসতে।